মৎস্য চাষে আত্মনির্ভরতার পথে আরও এক গুরুত্বপূর্ণ উদ্যোগ কমলপুরে মর্যাদার সঙ্গে উদযাপিত হলো রাজ্যভিত্তিক ২৬তম জাতীয় মৎস্য দিবস। অনুষ্ঠানে সম্মানিত করা হলো রাজ্যের ১৮ জন কৃতি মৎস্য চাষীকে। কমলপুর টাউন হলে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। দেশের বিশিষ্ট মৎস্য বিজ্ঞানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে মৎস্য চাষের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আত্মনির্ভরতার উপর গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলপুরের বিধায়ক মনোজ কান্তি দেব, সুরমা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস পাল, ধলাই জেলা পরিষদের সভাপতি সুস্মিতা দাস, ফিশারিজ দপ্তরের আধিকারিক, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। অনুষ্ঠানে রাজ্যের ১৮ জন কৃতি মৎস্য চাষীর হাতে বেস্ট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। অতিথিরা বলেন, এই সম্মান শুধু সফল মৎস্য চাষীদের স্বীকৃতি নয়, নতুন প্রজন্মকে এই পেশায় এগিয়ে আসারও অনুপ্রেরণা। বক্তারা জানান, আধুনিক মৎস্য চাষ, সরকারি সহায়তা এবং দক্ষতার সমন্বয়ে রাজ্যের মৎস্য খাত আরও শক্তিশালী হবে। পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে মৎস্য চাষের ভূমিকা আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। করছেন এই চাষ এবং সেটা অত্যন্ত লাভজনক চাষ, যেটা আমাদের আত্মনির্ভর ভারতের দিক দিয়ে আমরা এগিয়ে যেতে পারি। মৎস্য চাষ অত্যন্ত লাভজনক চাষ, কারণ সরকার সবাইকে চাকরি দিতে পারবে না, সরকার সবাইকে রোজগার দিতে পারবে না। এই মৎস্য চাষ, পশুপালন, শূকর পালন, ছাগল পালন, গো পালন, মুরগি পালন, হাঁস পালন ইত্যাদির মাধ্যমে আমরা কিন্তু স্বাবলম্বী হয়ে উঠতে পারি, সেটা একটা দৃষ্টান্ত। সেই সঙ্গে কৃষিকাজের সাথে যুক্ত, কারণ কৃষির মাধ্যমে আমরা আজকে ত্রিপুরা রাজ্যে আমরা আজকে আত্মনির্ভর। কৃষকরা আজকে 900 নয়, আমরা 2369 টাকা কুইন্টাল ধান আমরা সরকার এখন ক্রয় করছে, যার ফলে কৃষকরা আজকে উপকৃত হয়েছে। একটা সময় ধানের মন ছিল 400 টাকা, বর্তমানে এক মন ধানের দাম হচ্ছে 947 টাকা। ১৮ জন কৃতি মৎস্য চাষীর সম্মাননার পর এবার রাজ্যের মৎস্য খাতে আর কি নতুন উদ্যোগ? নজর থাকবে আগামী ঘোষণার দিকে।